মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক কোনো অপরাধ আমলে নিয়ে বিচার করতে পারেন। বর্তমানে পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, শ্রম আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ ১১৬টি আইনের অধীনে সংগঠিত অপরাধ আমলে নেয়ার এখতিয়ার রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করলে তাকে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং আইনে নির্ধারিত সীমার মধ্যে যে কোনো পরিমাণ অর্থদণ্ড আরোপ করতে পারেন। কিন্তু বিচারের মৌলিক বৈশিষ্ট্য অনুসরণ না করেই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২ বছরের কারাদণ্ড আরোপ করার বিধান রহিত করার সুপারিশ করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। সংস্কার কমিশন প্রতিবেদনে বলেছে, মোবাইল কোর্ট আইনের মাধ্যমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে, যা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের নীতির পরিপন্থী। এই আইন অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচারের মৌলিক বৈশিষ্ট্য অনুসরণ না করেই অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ২ বছর পর্যন্ত কারাদণ্ড আরোপ করতে পারেন, যা সংবিধানের ৩২, ৩০ ও ৩৫ অনুচ্ছেদে উল্লেখিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব করতে বিভিন্ন আদালত পরিদর্শন, মতবিনিময় সহ নানা কার্যক্রম গ্রহণ করে। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর বিচার বিভাগের মোট ৩০টি বিষয়ে সংস্কারের প্রস্তাব করে প্রতিবেদন চূড়ান্ত করেছে কমিশন। প্রতিবেদনে বলছে, অর্থদণ্ড আদায়ে সাধারণ কর্মঘণ্টার মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা বাঞ্ছনীয়। ক্ষেত্র বিশেষে আরোপিত অর্থদণ্ড আদায়ে অভিযুক্তকে যৌক্তিক সময় ও সুযোগ প্রদান করতে হবে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ফৌজদারি বিচার ব্যবস্থায় তদন্ত একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। ফৌজদারি মামলার গতি প্রকৃতি এবং ফল প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদনের উপর নির্ভরশীল। তদন্ত কর্মকর্তা সৎ, সাহসী, দক্ষ ও পেশাদার না হলে তদন্ত প্রতিবেদনে নানা রকম দুর্বলতা থেকে যায়। তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্ব দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও প্রতিবেদন দাখিল হচ্ছে না। এতে বেশিরভাগ ফৌজদারি মামলার আসামি খালাস পাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।